ওয়েলকাম টু এসএম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট। আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করব, প্রতিটা লাইন বাই লাইন ব্যাখ্যা সহকারে আলোচনা করব। তো গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে ফার্স্ট পার্টে, তার ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম এই যে দেখতে পাচ্ছ অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড পর্যন্ত হয়েছিল। আজকে হবে এর নিচ থেকে শুরু হবে, আইওসের নিচ থেকে আইওস থেকে শুরু হবে। দেখতে পাচ্ছ এখান থেকে আমরা শুরু করব পড়াটা, প্রতিটা লাইন বাই দেখে নেবে, ঠিক আছে? তো চলো শুরু করে আজকের সেকেন্ড পার্টের লাইন বাই লাইন গল্পটি। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপ অ্যাওয়ে। আমি দেখতে পাচ্ছিলাম তাকে, আমি লক্ষ্য করেছিলাম বা দেখছিলাম তাকে, যেহেতু প্ল্যাটফর্মটা কিন্তু স্লিপ অ্যাওয়ে হয়ে যাচ্ছিলো, চলে যাচ্ছিলো প্ল্যাটফর্মে, ঠিক আছে? শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম। সে কিন্তু প্ল্যাটফর্মে কী করছিল, দাঁড়িয়েছিল একাকী। অ্যান্ড শি ডিড নট মুভ। সে কিন্তু নড়েনি বা চলে যায়নি, সে সেখানেই দাঁড়িয়েছিল। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি। সে আমার দিকে তাকিয়েছিল। অ্যান্ড স্মাইলিং। সে আমাকে হাসছিল দেখে, এবং হাসছিল, স্মাইলিং মানে হাসছিল। আই ওয়াচড হার। আমি তার দিকে লক্ষ্য রাখলাম, তার দিকে তাকিয়ে রইলাম। আনটিল, ততক্ষণ পর্যন্ত দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। আমার যে চলার রাস্তায় পথে, ট্রেনের পথে কী হলো, সিগন্যাল বক্স থাকে। সেই সিগন্যাল বক্সে না এড়িয়ে যাওয়া বা না আটকানো পর্যন্ত, সিগন্যাল বক্স আসা পর্যন্ত কিন্তু আমি তাকে দেখছিলাম। অ্যান্ড দেন দ্য জঙ্গল হেড দ্য স্টেশন। তারপর কী হলো, জঙ্গল হিট করলো স্টেশনটাকে, আবছা করে দিল, আটকালো বা ওটাতে আটকে গেল। এবং বাট কিন্তু আই কুড স্টিল, তবুও শি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। তাকে দেখতে পাচ্ছিলাম সে দাঁড়িয়েছিল সেখানে, একা দাঁড়িয়ে ছিল, দেয়ার অ্যালোন, একা দাঁড়িয়ে ছিল, ঠিক আছে? তারপর দেখো পরের লাইন, আই স্যাট আপ অ্যাওয়াক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। আই স্যাট আপ, আমি জেগে বসে থাকলাম, রেস্ট অফ জার্নি শেষ পর্যন্ত, মানে ভ্রমণের শেষ পর্যন্ত। আই কুড নট রাইড মাই মাইন্ড অফ দ্য পিকচার। দেখো কী বলছে, আই কুড নট রাইড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মাল্ডারিং আইজ। আমি কিন্তু আমার মন থেকে এড়োতে পারছি না, মুছে দিতে পারছি না সেই ছবিটা, পিকচারটা অফ অফ দ্য গার্লস ফেস, মেয়েটা মুখমণ্ডলের যে ছবি, সেই ছবিটা, এবং তার হার ডার্ক স্মার্ট আই, কালো কালো চক্ষু, সেই চোখগুলোর কথা মনে পড়ছে। আমি কিন্তু তার ফেস পার্টিংয়ের কথা মনে পড়ছে, আমি কিন্তু তা ভুলতে পারছি না বা রিড করতে পারছি না, এড়িয়ে যেতে পারছি না। তারপর দেখো কী বলছে, বাট কিন্তু হোয়েন আই রিচ দেহরা, যখন আমি দেহরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট, ঘটনাগুলো কী হলো, বিকেম ব্লাড মানে ঝাপসা হয়ে যাচ্ছে, ঘটনাটার সাথে ঝাপসা হয়ে গেল। অ্যান্ড ডিস্ট্যান্ট, দূরত্ব হয়ে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপি মাই মাইন্ড। অন্য ঘটনাগুলো, অন্য জিনিসগুলো, আদার থিংস মানে অন্য জিনিসগুলো, টু অকুপি আমার দখল করলো কি, মাই মাইন্ড আমার মনকে দখল করে নিল অন্য ঘটনাগুলো, ঠিক আছে? তারপর দেখো, ইট ওয়াজ অনলি, এটা ছিল একটাই, অনলি শুধুমাত্র, হোয়েন যখন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, আমি যখন ফিরছিলাম, জার্নি করে যখন ফিরছিলাম, 2 মান্থ লেটার, 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার, দেখাল মেয়েটাকে আবার আমি কী করলাম, রিমেম্বার করলাম, স্মরণ করেছিলাম। রিমেম্বার মানে স্মরণ করা। তারপর দেখো, আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন রিউ ইন টু দ্য স্টেশন। ট্রেনটা স্টেশনে ঢুকতে সে সময় কিন্তু আমি কী করছিলাম, আমি মেয়েটাকে খুঁজছিলাম। লুকিং আউট, বাইরের দিকে, লুকিং আউট মানে বাইরের দিকে মেয়েটার জন্যে আমি তাকালাম, এদিকে তাকে খুঁজছিলাম। ট্রেনটা যখন স্টেশনের দিকে ড্রিভ ঢুকছিল, হ্যাঁ। অ্যান্ড আই ফেল্ড আনএক্সপেক্টেড থ্রিল, এবং আমি অনুভব করেছিলাম একটা অপ্রত্যাশিত থ্রিল, রোমান্স। হোয়েন আই শ, আমি যখন তাকে দেখলাম, আর ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, সে কী করছে, প্ল্যাটফর্মে হেঁটে আসছে, তাকে আমি দেখলাম। আই স্প্রাং অফ দ্য ফুটবোর্ড, আমি পাদানিতে লাফিয়ে দাঁড়ালাম, নেমে। অ্যান্ড ওয়েভ টু হার, তাকে অভিবাদন করলাম হাত নেড়ে, ঠিক আছে? হোয়েন শি শ মি, যখন সে আমাকে দেখলো, শি স্মাইল্ড, দেখো শি স্মাইল্ড, সে হাসলো, আমাকে মৃদু হাসলো, সে মৃদু হাসি দিল। শি ওয়াজ প্লেসড, সে কী হলো, খুশি হয়েছিল। প্যাসিভে আসতে দেখো, শি ওয়াজ প্লেসড, সে খুশি হয়েছিল। দ্যাট আই রিমেম্বার্ড হার, আমি তাকে স্মরণ করেছি, যেটা আমি কী করেছি, তাকে স্মরণ করেছি। আই ওয়াজ প্লিজড দ্যাট, আমি প্লিজড হয়েছিলাম যে শি রিমেম্বার্ড মি, সে আমাকে স্মরণ করেছে, এটা তার জন্যে। উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনে কিন্তু খুশি হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এটা অলমোস্ট বেশিরভাগ মনে হচ্ছিল এটা, যে এটা সাক্ষাৎ
পুরাতন বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হলে যেরকম মনে হয় সেরকম মনে হচ্ছিলো। এবার দেখো পরের লাইনে আমি চলে যাচ্ছি। পরের লাইনে দেখতে পাচ্ছ, পরের লাইনে কী বলছে দেখো, শি শি She did not go down the length of the train selling basket. সে ঝুড়ি বিক্রি করতে কিন্তু তাকে আর অনেক দূর যেতে হলো না, ট্রেনের অনেকটা দূর, ট্রেনের অন্যান্য মানে দূরত্ব অনুসারে, লেন্থ মানে দূরত্ব, গো ডাউন মানে যেতে হলো না তাকে, মানে তাকে আর ট্রেনের আরও দূরত্বে যেতে হলো না সেলিং বাস্কেট ঝুড়ি বিক্রি করতে। বাট কিন্তু কেম স্ট্রেট টু দ্য টি স্টল, তাকে সে কোথায় আসলো, কিন্তু সে সোজাসুজি টি স্টল, চায়ের দোকানের স্টলের ওখানে আসলো। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার কালো সে চোখগুলো, কালো কালো কৃষ্ণবর্ণের চোখগুলো ওয়ার সাডেন হঠাৎ করে কী হলো, ফিল্ড হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল, কী দিয়ে, উইথ লাইট, লাইটের দ্বারা আলোকিত হয়ে গেল। উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কিছুই কিন্তু বললাম না কিছু সময়। বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট, কিন্তু আমাদের মধ্যে কিছু না বললেও একটা কিছু আরও বেশি বলার ভাবটা থেকে গেল। আই ফেল্ড দ্য ইম্পালস, আমি অনুভব করলাম একটা ইম্পালস, একটা আবেগ, টু পুট হার অন দ্য ট্রেন, তাকে ট্রেনে করে নিয়ে যাবো, তাকে আমার সঙ্গে, ডিয়ার অ্যান্ড দেন তারপরে টেক হার ওয়ে উইথ মি, মানে আমার সাথে নিয়ে যাব। এটা আমার কিন্তু ইম্পালস হলো, ইম্পালস মানে আবেগ হলো একটা, হার ওয়ে উইথ মি। I could not bear the thought of having to wash or recede into the distance of the railway station. I could not bear the thought, আমি এই চিন্তাটাকে, থট মানে চিন্তা, দ্য থট চিন্তা, কিসের চিন্তা, এই চিন্তাটাকে আমি বেয়ার করতে পারছি না, বেয়ার মানে তোমার সহ্য করতে পারলাম না বা পাচ্ছিলাম না, যে তাকে ওয়াশ করব, লক্ষ্য করব, রিসিডিং ইনটু দ্য ডিস্টেন্স, দূর থেকে, দেওয়াল স্টেশনের দূর থেকে আস্তে আস্তে সে মানে চলে যাবে অনেকটা ট্রেন, কিন্তু আমি সে তাকে লক্ষ্য করব, এটা আমি কিন্তু সহ্য করতে পারছি না, তাকে ছেড়ে যেতে, এক কথায় তাকে ছেড়ে যেতে ন্যারেটর মানে এই চিন্তা ভাবনাকে করতে পারছে না, সহ্য করতে পারছে না। আই টুক দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড, আমি তার কী করলাম, আমি তো নিলাম বাস্কেটগুলো, নিলাম ফ্রম তার হাত থেকে বাস্কেটগুলো নামিয়ে নিলাম। পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, মাটিতে সে বাস্কেটগুলো রাখলাম। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, তাদের মধ্যে ঝুড়িগুলোর মধ্যে একটি ঝুড়ি নেওয়ার জন্য সে কী করলো, পুট আউট, হাতটা বাড়ালো, হার হ্যান্ডস, তার হাতটা সে বাড়ালো, এইটা কী করলো, তার হাতটা বাড়ালো একটা ঝুড়ির জন্যে। বাট আই কট, দেখো কী লেখা আছে, আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট, আমি কী করলাম কিন্তু তার হাতটা চেপে ধরলাম এবং হেল্ড ইট, আমার হাতের মধ্যে রাখলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, আমি বললাম আমাকে দিল্লি চলে যেতে হবে। শি নোডেড, সে কী করলো, মাথা নাড়লো। আই ডু নট হ্যাভ টু গো এনিওয়ার, আমার কোথাও যেতে হবে না, উনি বলছে আমাকে কোথাও যেতে হবে না। দ্য গার্ড বিলিভ হিজ উইল ফর দ্য ট্রেন টু লিভ অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং ইট, তা কী বলছে, দ্যাট দ্য গার্ড বিলিভ হিজ হুইসেল, গার্ডম্যান কী করলো, হুইসেলটা বাজালো, ফর দ্য ট্রেন, ট্রেনটা ছাড়ার জন্য, লিভ করার জন্য, অ্যান্ড হাউ কত না আমি কী করলাম, হেটেড করলাম, ঘৃণা করলাম ওইটার জন্য, গার্ডের জন্যে, গার্ডকে কী জন্যে, ফর ডুইং দ্যাট, ওই যে হুইসেলটা দিল বলে ট্রেনটা ছেড়ে দিচ্ছে, এই সময়টাই আমাকে ডিস্টার্ব করছে, এর জন্যে কিন্তু আমি ওই গার্ডম্যানের ওপর একটা বিরক্তি ভাব করলাম, হেট করলাম। আই উইল কাম এগেন, আমি আবার আসবো এখানে। আই সেড, আমি বললাম, আই উইল কাম এগেন, আমি আবার আসবো। উইল ইউ বি হিয়ার, তুমি এখানে কি থাকবে, খুব সুন্দর লাইন, উনি প্রশ্ন করছেন তুমি কি এভাবে থাকবে, আমি আবার আসবো এখানে। তারপরে আমি চলে যাচ্ছি পরের পেজে, পরের পেজটা কি দেখো কি বলছে, দেখো, শি নোডেড এগেন, সে আবার মাথা নাড়লো, অ্যান্ড শি নোডেড, আবার যেহেতু সে মাথা নেড়ে দিল, দ্য বেল ক্ল্যাঙ্কড অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড, ট্রেনটা সেই ঘন্টা বেজে উঠলো, ঘন্টাতে ক্ল্যাঙ্কিং বেজে উঠলো এবং ট্রেনটা স্লাইড অ্যাওয়ে ফরওয়ার্ড, সামনের দিকে এগোতে শুরু করলো। আই হ্যাড টু রেন্স মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন। আই হ্যাড টু রেন্স মাই হ্যান্ড, আমি কী করলাম, আমার হাতটা সরে নিলাম, রেন্স আউট মানে সরে নিলাম, তার কাছ থেকে সরে নিলাম, ফ্রম হার দ্য গার্ল, মেয়েটার কাছ থেকে আমার হাতটা সরে নিলাম, নিয়ে আমি কী করলাম, রান, দৌড় মারলাম, ফর দ্য মুভিং ট্রেন, ওই চলন্ত ট্রেনটা তো শুরু করেছে, ট্রেনটা তো মুভিং হয়ে গেছে, ট্রেনটা ধরার জন্য আমি দৌড়লাম। দিস টাইম, এইরকম সময় বারবার, আই ডিড নট ফরগেট হার, এইবার কিন্তু, দিস টাইম মানে এইবার, আই ডিড নট ফরগেট হার, আমি তাকে কী করলাম, ভুলতে পারলাম না।
ফরগেট করতে পারলাম না। শি ওয়াজ উইথ মি, সে আমার সাথে গেল, সে আমার সাথে ছিল। শি ওয়াজ উইথ মি, সে আমার সাথে ছিল ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, জার্নির শেষ পর্যন্ত মানে ভ্রমণের শেষ পর্যন্ত সে কিন্তু আমার সাথেই ছিল, আমার হৃদয়ে ছিল। এটা মানে সে মানে ন্যারেটরের সঙ্গে ছিল, মানে তার ন্যারেটরের হৃদয়ের মধ্যে ছিল, সে কথাটা বলছে, সে আমার সাথে ছিল। তারপর দেখো অ্যান্ড ফর দ্য লংটা, আরও অনেকটা সময়। অল দ্যাট, অল দ্যাট ইয়ার, ওই বছরটা সব বছর মানে বছরের সব টাইমটা কী হয়েছে, অল দ্যাট ইয়ার শি ওয়াজ ব্রাইট, সে উজ্জ্বল হয়েছিল। লিভিং থিংস, সে আমার কাছে কী হয়ে দাঁড়িয়েছিল, লিভিং থিং, একটা জীবন্ত সত্তায় বিরাজ করেছিল, মানে একদম আমার কাছে একটা জীবন্ত লিভিং মানে বেঁচে থাকার মতো লিভিং থিং, কোনো একটা জিনিসের জীবন আছে এরকম জিনিসের মতো একটা উজ্জ্বলভাবে সে উজ্জ্বল আলোকিত হয়ে সে ছিল কিন্তু আমার কাছে সারাটা বছর। অ্যান্ড এবং হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশ, যখন কলেজ শেষ হলো, আই প্যাকড ইন হ্যাস্টি, খুব তাড়াতাড়ি আমি প্যাক করলাম, অ্যান্ড লেট ফর দেহরার জন্য কিন্তু আমি রেডি হয়ে গেলাম। আর্লিয়ার দ্যান ইউজুয়াল, অন্যান্য বছরের চেয়ে, আর্লিয়ার দ্যান ইউজুয়াল মানে অন্যান্য বছরের চেয়ে কিন্তু দেহরা যাওয়ার জন্য আমি কিন্তু একদম খুব তাড়াতাড়ি প্যাক করে নিলাম, জিনিসপত্র গুছিয়ে নিলাম। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার, আমার গ্র্যান্ডমাদার হয়তো ঠাকুমা কী করবে, প্লিজড হবে মানে খুশি হবে আমাকে, আমার যে আগ্রহটা দেখে, যে তাকে দেখতে যাচ্ছে খুব তাড়াতাড়ি, টু সি হার। তারপর দেখো লাইন কী বলছে, আই ওয়াজ নার্ভাস, আমার নার্ভাস হচ্ছিল, মানে কেমন মনে হচ্ছিল, অ্যান্ড অ্যাংসাস, উদ্বিগ্ন হচ্ছিল আমি, কী জন্য কেন, অ্যাজ দ্য ট্রেন ডিউ ইনটু দেহলি, ট্রেনটা দেহলিতে যে মাত্র প্রবেশ করছিল আস্তে আস্তে, আমি কিন্তু সেই সময় নার্ভাস হচ্ছিলাম এবং অ্যাংসাস হচ্ছিলাম, উদ্বিগ্ন হয়েছিলাম। কারণটা কি, বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি অবাক হচ্ছিলাম, আমি কিন্তু অবাক হচ্ছিলাম মনে মনে, যে হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, আমি মেয়েটার সঙ্গে কী বলবো, হোয়াট শুড ডু, আমি মেয়েটার সাথে কী করব, এই যে কথা কী বলবো, কি মনে ভাবছিল, অবাক হচ্ছিল। দেখো তারপর দেখো কি লাইনে বলছে, আই ওয়াজ ডিটারমাইন্ড, আমার মনস্থ করা হয়েছে, দ্যাট যে আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি, আমি হেল্পলেসভাবে আমার ওখানে দাঁড়ানো ঠিক হবে না, বিফোর হার, তার সামনে, হার্ডলি খুব কমই, অ্যাবল টু স্পিক, কথা বলার চেষ্টা করতে হবে, অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, আমার যে ফিলিং তার সম্পর্কে যে ফিলিংস করতে হবে, আবার বলতে হবে, অ্যাবাউট মাই ফিলিংস মানে আমার যে অনুভূতি তার ব্যাপার সেটা বলতে হবে। দ্য ট্রেন কেম টু দেওয়ালি, ট্রেনটা দেওয়ালিতে আসলো, অ্যান্ড আই লুকড আপ, আমি তাকালাম, অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্মের দিকে, বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়ার, মেয়েটাকে কোথাও দেখতে পেলাম, আমি উঠে দাঁড়ালাম, তাকালাম প্ল্যাটফর্মের দিক ওদিক, কিন্তু আই কুড নট সি দ্য গার্ল, মেয়েটাকে এনিওয়ার, কোথাও আমি কিন্তু আর দেখতে পেলাম না। এরপরের মানে আমরা পাঠে পরবর্তী লাইনগুলো পড়বো, ঠিক আছে? তো এই পর্যন্ত একটু দেখে নাও। এই ছিল আজকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।